চাবি নিচ্ছি, কারণ দোকানে যেতে হবে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতেছি, কারণ আজকে লতাপাতা শার্ট পরেছি। পেছনের ছোট বোন আয়না দেখার জন্য ঘোরাঘুরি করতেছে। সে এখন তার বান্ধবীর বিয়েতে যাবে। আমার কোনো বন্ধুর বিয়ে হচ্ছে না, তাই আমাকে দোকানে যেতে হবে। রাস্তায় হাঁটতেছি, কারণ রাস্তা হাঁটার জিনিস। 5 মিনিট দাঁড়ানোর পর সিএনজিতে উঠে পড়লাম। রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। বাসা থেকে দোকানে যেতে সময় লাগে মাত্র 5 মিনিট। এটাই সেই ঐতিহ্যবাহী নানুপুর বাজার। এই বাজারেই আমার ছোট্ট দোকান। আমার দোকানের সামনে বাকির দোকান, কারণ আজকে দোকানে আসতে দেরি হয়েছে। हमारे यहाँ ऐसा ही होता है। বিসমিল্লা বলে দোকানে প্রবেশ করলাম। এইগুলা তো নিত্যদিনের কাজ, কারণ আমার দোকানটা মেন রোডের পাশেই। প্রতিদিন আমার দোকানে কয়েক হাজার কোটি মেহমানের আগমন হয়। মানে ধুলোবালির কথা বললাম আর কি। এইটা হলো আমার দোকানের সম্মানিত সদস্য। নিজের থেকে বেশি এইটার যত্ন নিতে হয়। এখন সম্মানিত সদস্যের পরিষ্কারের পালা। ভিডিও চক্করে আরেকটু হলে গ্লাসটা ভাঙতো। ফু দিয়ে দিয়ে অনেকদিন পরিষ্কার করেছি, কিন্তু মেহমানদের আগমন এত বেশি ছিল যে ব্লোয়ার মেশিনটা কিনতে বাধ্য হয়েছি। ওই যে একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি। এই ব্লোয়ার মেশিনের ক্ষেত্রে এই কথাটাই প্রযোজ্য। পরিষ্কার করার পালা শেষ, এখন ঘুম থেকে উঠানোর পালা। ইস, কি যে শান্তি লাগতেছে। নিজের টাকায় কিছু কিনতে পারা আসলে অনেক শান্তির ব্যাপার। আর ইনি হলেন আমার দোকানের বিশেষ অতিথি। তিনি না থাকলে আমি পুরাটাই অচল, তাই ওনার পরিষ্কারটাও করতে হয় সম্মানিত অতিথির মতো। পরিষ্কার করা শেষ, বিসমিল্লাহ বলে প্রথম কাজ পেয়ে গেলাম। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। ভাইয়ের সাথে ভাবির ঝগড়ার জন্য আজকে কিছু টাকা ইনকাম হবে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, লাঠিসোঁটা, ইট পাটকেল এগুলা দিয়ে ঝগড়া না করে সবাই মোবাইল ছোড়াছুড়ি করুন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এতে আপনাদেরও কাজ হয়ে যাবে আর আমাদের কিছু ইনকাম হবে। দয়া করে সবসময় ফোনটা হাতের কাছে রাখবেন। মজা করতেছি, কেউ আবার সিরিয়াসলি নেবেন না। সিরিয়াসলি নিলে কোনো সমস্যা নেই। আপনাদের সেবায় আমরা নিয়োজিত। নিজের দোকান রেখে অন্য দোকানে বসে আছি, কারণ বিদ্যুৎ গন। বিদ্যুতের অপেক্ষা করতে করতে দ্বিতীয় কাজটিও পেয়ে গেলাম। এই দেখুন, এটি হলো অবহেলার শাস্তি। এর আগের দিন তাকে বলেছিলাম 50 টাকা দিয়ে একটু গাম লাগিয়ে নিয়ে যান। আমি তো তাকে ভালো পরামর্শই দিয়েছিলাম। যাই হোক, হয়তো তার নসিবে এটাই লেখা ছিল। আর আমার রিজিকেও। আয় রোকে আর কাজিন্য। কারেন্ট ছিল কিন্তু কাজ ছিল না, তাই বসে বসে টাইম পাস করতেছি। এর মধ্যে হাজির তৃতীয় কাজ। ফোনটি তার মালিকের কথা শুনতেছিল না। নো চিন্তা, কথা শোনানোর দায়িত্ব আমাদের। ওটিতে নিয়ে ফোনটা